গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:30। আর পরীর কালকে দেখেছো তোমরা ভিডিওতে, ওর জ্বর এসেছিল। আর আজকেও ভোরে তখন কটা বাজে, 5টা বাজে। আমার অ্যালার্ম দেওয়া ছিল যদিও, অসম্ভব মানে হট করে দেখি গায়ে আমার হাত দিয়ে দেখি সোনার প্রচণ্ড জ্বর এসেছে, অসম্ভব গা গরম। তারপরে সোনাকে কি করবো, থার্মোমিটার দিয়ে দেখি 101 জ্বর। কিন্তু পরীকে তখন তো ওষুধ খাওয়াতে হবে, কিন্তু কোর্টে ওষুধ খাবে না, কত কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে ওষুধটা খাওয়ানো হয়েছে। খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন সোনা ঘুমাচ্ছে, ওষুধটা ভালো না। তো দেখা যাক, আজকের দিনটা দেখি, যদি না কমে তাহলে কালকে ডাক্তার দেখিয়ে নেবো সোনাকে। তো উঠেছি, উঠে সোনার জামা কাপড় সব কাচা ধোয়া করলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আসলে আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল, ওর জন্য আমি আর পরি বেরোতাম। তো সোনার শরীরটা ভালো না, তো জানি না বেরোবো কিনা, বেরোনো হবে কিনা। তো সোনা না উঠলে বোঝা যাবে না, তো দেখা যাক। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকালে খাচ্ছি কচুরি আর তরকারি, আর মামনি এখানে সবজি কাটতে বসেছে। আজকে মাংস আর ভাত করবে। তো আমরা যদি বেরোই তো অল্প করে একটু মাংস ভাত খেয়ে বেরোবো, তার জন্য সব তরকারি কেটে নিচ্ছে। তো পরি ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে পরির গাটা ঠিক আছে, আর জ্বর তারপরে আর আসেনি। তারপরে ওকে স্নান করি, আমিও স্নান করে নিয়েছিলাম, ওকে একটু ভাত খাইয়ে নিয়েছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো এখন বাজে ঘড়িতে 11:30। তো এখনই বেরোচ্ছি, কারণ যেখানে রানাঘাট যাবো আমরা, একটু সময় লাগবে যেতে গাড়িতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমরা। মিষ্টি পড়ছে বাবা। তো অর্জুন এখন এখানে গাড়ি বের করছে, আর গাড়িটার অবস্থা দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে। আসলে বর্ষাকালে একটা সমস্যা হলো না, গাড়িতে প্রচণ্ড কাদা ছিটকায়, যার ফলে গাড়ি নোংরা হয়ে যায়। তো কিছু করার নেই, সেটা তো হবেই। তো তারপরে আমরা গাড়িতে বসে পড়েছি, আর পরীর চোখ দেখেই বুঝতে পারছো ওর শরীরটা ভালো না। জ্বর আসেনি ঠিকই, কিন্তু যেহেতু জ্বর হয়েছিল, কিন্তু শরীরটা মনে একটু দুর্বল, মানে চোখটা ছলছল করছে, কোলে আছে কিন্তু গাটা একটু হালকা হালকা গরম। কিন্তু জ্বর আর সেরকম 100, যখন সকালে যখন জ্বর এসেছিলো 101 জ্বর এসেছিলো, তারপরে সেই জ্বরটা আর আসেনি। তো আমরা পৌঁছেও গেছি। তো আমাদের আসতে খুব একটা অসুবিধা হয়নি, রাস্তাটা মানে একদম ফাঁকা ছিল, আর হাইওয়ে তো কোনো অসুবিধা হয়নি, আর ওয়েদারটাও খুব ভালো। একদম 1:40। পরি ঘুমাচ্ছিল, পরি এখানে এসে জেগেও গেছে। হ্যাঁ দেখো, তোমাদের ডেকোরেশনটা দেখায়। মাকে একটু ভিডিও কল করতো, মা ফোনে বা তোমার ফোনে হোয়াটসঅ্যাপ ফোন। রেস্টুরেন্টে যাওয়ার পরে যে প্লেটগুলো ওরা দেয় না, তো সেইগুলো শোনা এমন করছিল, অর্জুন তো ভয় পাচ্ছিল, বলছে ওর থেকে সরিয়ে নাও, ভেঙে ফেললে আমার এক্সট্রা টাকা দিতে হবে আরও। তো যাই হোক, সত্যি ওই চামচগুলো দিয়ে এত জোরে জোরে বাড়ি মারছিল, প্লেটটার উপরে ভেঙে যাওয়ারই মতো করছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম, কাবাব তো খাওয়াই হয়, আর ওদের ওখানে কাবাবের আইটেম তখন ছিল না, চাইনিজের মধ্যে কাবাব পাওয়া যাচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর হলো একটা চিকেনের একটা আইটেম, আর দিয়েছিলাম গার্লিক বাটার ফিশ। ওটা খেতে দারুণ ছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পরে পরীকে একটু খাইয়ে দিয়েছিলাম অল্প করে। ওর শরীরটা ভালো না, খেতে যাচ্ছিল না যদিও, কিন্তু না খেলেও হতো না, ওর খিদেও পেয়ে গেছিলো। আর সাথে নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস, আর একটা লিমনের কিছু একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটা যাই হোক ওটাও ভালো ছিল খেতে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর তখন প্রচণ্ড পড়ছিল বাইরে বৃষ্টি, আর ওয়েদারটা দারুণ লাগছিল, সেরকমই লাগছিল। রাস্তায় জল প্রচণ্ড, জল ছড়িয়ে গেল পুরো একদম।
আর তারপরে আমাদের বাড়ি যাওয়ার পথে একটা কালী মন্দির পড়ে, খুব জাগ্রত আমরাঙ্গার মন্দির। তো যারা যারা এসেছো এখানে জানো। তো যাই হোক, অর্জুন বললো যে যাওয়ার সময় ওখান থেকে মাকে প্রণাম করে যাই, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। কোলে না হেঁটে 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 চল। আমরা এসেছিলাম মাকে প্রণাম করার জন্য, যেহেতু এর সামনে থেকে যাচ্ছিলাম, তার জন্য অর্জুন বললো চলো আমরা থেকে ঘুরে আসি। তো যাই হোক, এখানে মেলায় কিছু নেই সেরকম, ওই আর কি কয়েকটা দোকান। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অর্জুন গাড়িটা নিয়ে আসছে, তার জন্য এখানে দাঁড়িয়েছি। তো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা বলছি। শোনো, এ দেখো পরীকে, দেখো পরী কী করছে। কি করছো? খেলা করছো? কোথায়? তুমি খুশি? আচ্ছা মাম্মা। অর্জুন গাড়ি নিয়ে আসছে আর পরী দেখো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেটে দিচ্ছি ফোন। তো আমরা একটু বাড়ি যাওয়ার সময় একটু মৌচাক ধাবার সামনে দাঁড়িয়েছি, এখন একটু চা খাবো, চা খেয়ে দেন বাড়ি চলে যাবো। দেখো পরীকে, দেখো পরীর অবস্থা দেখো। পরীকে জামা ছাড়িয়ে দিয়েছি, কারণ গাড়িতে এখন উঠেছি, সবে জল খাতে যাবো, জামা পুরো ভিজে গেছে। সোনা আমার কথা শুনছে, আর সোনার মাথায় ওর জন্য একটা সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিল, আমাকেও পরিয়ে দিয়েছে, ওই পরিয়ে দিয়েছে, কিন্তু ওর মাথায় যেই দুটো দিয়েছিল ও উঠিয়ে ফেলেছে। দেখো লাল লাল দেখছি, দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না। আমি টিস্যু দিয়ে মোছা মাত্রই খুব প্রচণ্ড কান্না কাঁদছিল, কিন্তু কিছু করার নেই, উঠিয়ে দিতে হবে, কারণ সারা মুখে ও ওটা লেপটিয়ে ফেলবে। আর সেটা আমার হোয়াইট কালারের ড্রেসটাতেও আমার লাগিয়ে ফেলবে, এটা নতুন ড্রেস, এই ড্রেসটাতেও লাগিয়ে ফেলবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমার চাও এসে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।